আমি চাই তুমি এবারে ক্যাপ্টেন টিচার হও। সো মন দিয়ে পড়ালেখা করো এবং দেখিয়ে দাও। ওকে স্যার, আমি তাহলে আসছি। আর এই যে ম্যাডাম, প্ল্যানটা তো ভেস্তে গেল। ওঠেন, ক্লাসরুমে যান। এক্সকিউজ মি, আপনি আমার প্ল্যান ভেস্তে দিয়েছেন, আমি তো আপনাকে ছাড়বো না। If you're evil, then I'm the devil. Mind it. আপনি আমার বাবাকে চেনেন না। ওইসব ভোট চোরদেরকে চেনার সময় আমার নেই। আচ্ছা বিশু ভাই, আপনি কিভাবে কনফার্ম হলেন যে আমার বাবার লাশটা এখানেই আছে? আরে এনে আছে তুই ধৈর্য ধরো না মিয়া, এত অধৈর্য লয়। এ ভালো করে কুপা। ভাই এখানে তো ইট লাশ কোনতে আসবে? এই এই দাঁড়ান, কি ব্যাপার বিশু ভাই? এই মাটি তো অনেক শক্ত, এখানে তো কোনো লাশ থাকার কথা না। আপনি কি আমার সাথে কোনোভাবে দুই নাম্বারই করতেছেন? আমি 2 নম্বরই করতেছি, আমি তোমার সাথে 2 নম্বরই করতেছি। এই মিয়া তুমি কি করছো তোমার বাবার জন্য? তোমাকে বারবার কইতেছি প্রতিশোধ নাও প্রতিশোধ নাও, তুমি কি গুয়ার ডিম করছো? তুমি এমপির মেয়ে সাথে কিডন্যাপ করো, তাহলে তো সব হু হু করে বেড়ে যায়। সন্তান হিসেবে তোমার একটা দায়িত্ব আছে না? অপদার্থ হইছো, যা করার তো আমি করতেছি। আজকে রাজ ভাই না থাকলে অনেক বড় একটা ঝামেলা হয়ে যেত। একদম সঠিক সময় আসছি, নাহলে তো আমরা জেলে থাকতাম। আচ্ছা, পরীক্ষা তো বাতিল, এখন কি হবে? পরীক্ষা আবারও হবে 2 ঘন্টা পর। প্রিন্সিপাল স্যার প্রশ্ন করতেছ। 2 ঘন্টা অনেক সময়। নে বইটা নিয়ে গিয়ে লাইব্রেরিতে পড়, তোকে এবার সবচেয়ে ভালো মার্কস পেতে হবে। কিন্তু ও যদি বেশি মার্ক না পায় তাহলে? না পায় মানে ও অবশ্যই পাইতে হবে। এবার পরীক্ষা কোনো 2 নাম্বারই নেই, বুঝো নাই? কি বাচ্চারা, প্ল্যান চলছে? মিরাজ, ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে পারবি তো নাকি? কেন পারবে না? অবশ্যই পারবে। পারবে না? আমি স্ট্যাম্পে লিখে দিতে পারি, ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়ার সাথেই হবেন। তুই তো সাথীর চামচা, তুই তো লিখিত দিবি। এখান থেকে যা। আর পাগলের সুখ মনে মনে, আবার ভাবতে যাস না। এই তুই না যা। আচ্ছা, সাথী আর লামহা কোথায়? এই প্রিন্সিপালের রুমে যায় নাই তো আবার? আরে না না, প্রিন্সিপালের রুমে নাই, দেখ ওই বাথরুমে টাথরুমে আছে। ওরা তো প্রিন্সিপাল রুম থেকে বের করে দিস। তাহলে ওরা এখন কোথায়? ওরা তোদের মতো এরকম ফাও আড্ডা দিয়ে টাইম নষ্ট করেন। কি করে ওরা? কি আর করবে, লেখাপড়া করছে। বুঝলাম না মিরাজ, তুই এখন এখানে বসে আছিস? যা লাইব্রেরিতে পড়, যা। আমাদের কথা শুনতে হবে না, তুই যা তো যা। আরে আমি আর কত পড়বো, পড়লাম তো। তুই একটা কাজ কর, ওরা কোথায় আছে যে দেখ। সাথী, আজকে তো তুমি আমাকে প্রায় ফাঁসিয়ে দিয়েছিলে। আপনি এত ভয় পান কেন? এটা দেখেন, শিক্ষামন্ত্রীর সাথে আমার ছবি। শিক্ষামন্ত্রীর সাথে পারিবারিকভাবে আমাদের খুব ভালো সম্পর্ক, সুতরাং আপনার বিষয়টা আমি দেখব। তুমি দেখবে মানে তুমি কি দেখবে? এই যে ধরেন প্রিন্সিপাল, ওনার চাকরি চলে গেল কিংবা অন্য কোথাও বদলি হয়ে গেল, আর প্রিন্সিপালটা আপনি হয়ে গেলেন, তখন কি হবে? আমি প্রিন্সিপাল? অবশ্যই হবেন, কেন হবেন না? আপনি জাস্ট আমাদের কথা মতন কাজ করলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে কি করতে হবে? কি করতে হবে বলো। পরীক্ষাতে এমসিকিউতে হবে, তাই না? ঠিক আছে, আমি যেটা পারবো না সেটা প্রশ্নের উপরে ক্রস চিহ্ন দিব। আপনি দেখে আমাকে সিগন্যাল দিবেন। যদি অপশন
ক হয় তাহলে 1 আঙুল, খ হলে 2 আঙুল, গ হলে 3 আঙুল। আর ঘ হলে হচ্ছে 4 আঙ্গুল। কিন্তু একটা ছোট্ট সমস্যা, মানে উত্তর যদি আমার জানা না থাকে। গুগল করবেন। এক্সামের সময় ফোন ইউজ করা তো আপনাদের নিষেধ নেই, তাই না? আচ্ছা বাবা, ফরাজ স্যারকে তো তোমরা প্রিন্সিপাল বানিয়ে দিচ্ছ, আমাকে কি বানাবে? কেন, আপনি কি হতে চান? ওই অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল। হয়ে যাও, আমার কথার মতো কাজ করেন, যে যেটা হতে চান হয়ে যাবেন। ঠিক আছে, তোমাদের গাদো ফিরে। থ্যাংক ইউ। আপু, সত্যি কি ফরহাদ স্যার প্রিন্সিপাল হবে? হইলে হবে, না হইলে নাই, আমার কি? আমার দরকার ইউজ করার পর টিস্যু কোথায় ফেলবো এটার খোঁজ রেখে আমার দরকার আছে, জাস্ট ছুঁড়ে ফেলে দেব। তবে আপু, যদি তোকে সিগন্যাল দেওয়ার সময় ধরা পড়ে যায় তখন? আমি জানি না, ওরা বলছে ফরাজ স্যারের প্রিন্সিপাল বানাবো। আমার প্রশ্ন তৈরি করা শেষ, এখন একটা ফটোকপি করা তো জানছেন, আমি করে নিয়ে আসি। বিশিষ্ট গমচোর ও ভোটচোরের মেয়ে, প্রশ্নচোর চেনচোর